সাথে আপনার দেখা হচ্ছে, দিদির কাছে কি কি দাবি রাখছেন? আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মা, আমরা ছেলে, আমরা দাবি করব 4 লাইন ঘোষণা করে সেটা হবে, এটা নিশ্চিন্ত থাকেন, কারণ খুব শীঘ্রই রেন্ডার হবে। তবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নজর আবার তুলব। আপনারা জানেন যে আমাদের হসপিটালে প্রায় 1 কোটি টাকা দেওয়া হয়েছে, আবার একটা মানুষের বসার জন্য ঘর হচ্ছে 70 লাখ টাকার। এবং আমি চাইব আরও কিছু, এখানে ট্রমা কেয়ার হচ্ছে, আর একটু যেন হসপিটালে কোনো উন্নয়ন হয় সেটা চাইব। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উম্ময়পুর থেকে একবারে প্রসাদপুর পর্যন্ত জেনে ইন্ডাস্ট্রির জোর ঘোষণা করে, তাহলে ইন্ডাস্ট্রি বসলে আমাদের বহু লোক ছেলে কাজ পাবে। এবং আমি চাইব ইন্ডাস্ট্রির জোর ঘোষণা করা হোক। আমরা সমস্ত চাই এলাকার মানুষ, বেকার ছেলেরা এবং বেকার যারা ব্যবসায়িক ব্যবসা করতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হলে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যাবে। আমরা এই দাবি রাখব যে জনগণ যেন মানুষ ভালো থাকে, সেইটুকু আমরা দাবি রাখব। আমরা অযুক্তি কিছু দাবি রাখবো না, যেগুলো হয়তো করা যাবে না সেটা নয়। আমরা চাইব ইন্ডাস্ট্রিয়াল জোর ঘোষণা হলে মানুষরা কাজ পাবে, বাংলার মা অবশ্যই শুনবে এবং চাইবে যে করব। আপনারা জানেন শিক্ষার অগ্রগতির জন্য আমরা করব, শিক্ষাটা যে আরও অগ্রগতি হয় এবং হসপিটালটা আরও অগ্রগতি হয়, আমরা সেই জন্যই বলব। আমরা চাইব যে আমার ছেলে মেয়ে সঠিক শিক্ষা পায়, শিক্ষার জন্য আমরা বলব। আপনার ছেলে মেয়ে চিকিৎসা পায়, তার জন্য বলব। আমরা বলবো বাংলার মাকে যে আপনি ইন্ডাস্ট্রির জোন ঘোষণা করা হোক, তাহলে আমাদের এলাকার লোক অনেক ইন্ডাস্ট্রি লাগাতে আসলে আমরা অনেক কিছু কাজে লাগবে, এলাকার ছেলে মেয়ে কাজ পাবে। আমাদের এই উদ্দেশ্য। 2023 সালে দিদি বলেছিল জেলা ভাগ হবে, কিন্তু 2022 সালের 1 আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে দাঁড়িয়ে বলেছিলেন যে এই জেলা বৃহৎ জেলা, কাজ করার স্বার্থে একে ছোট ছোট 3টি ভাগে বিভক্ত করব এবং তাহলে কাজ করতে সুবিধা হবে, এলাকার উন্নয়ন হবে। দিদির ভাষণে শেষ হয়ে গেছে, কাজে পরিণত হয়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এখন উনি ভাবছে যে একটা জেলা থাকলে ভালো হবে। যদি জেলা ভাগ হয় ভালো অবশ্যই হবে, আমরা যদি জেলা ভাগ হোক, কিন্তু যদি তার সাথে ভাগে জেলা থেকে সুন্দর ভালোভাবে কাজ হয়, বড় জেলা হিসেবে কাজ হয় যদি, তাহলে আমাদের সুবিধাই হয় বা কাজ হয়, তাহলে ঠিক আছে। নাহলে জেলা যদি মানুষ জেলা ভাগ হোক, কিন্তু আমরা চাইব সিস্টেম ওয়াইজ হোক এবং তাড়াহুড়ো নয়, ভালোভাবে হোক। এবং 3টে জেলা হলে মানুষের অসুবিধা হবে, যেন 2টো জেলা হয়, তাহলেই সুবিধা হবে। এখানে বড় জেলা 2টো জেলা হয়, তাহলে আমাদের মানুষের সুবিধা হবে। এবং আমরা চাইব যে মানুষদের যেন কোনো রকম অসুবিধা না হয়, সমস্ত কিছু মানুষের জন্য। আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম আবার জেলা হওয়ার আগে কর্মসংস্থান হোক এবং স্বাস্থ্য হোক, এবং আমরা চাইব যে ইন্ডাস্ট্রি জোন নিয়ে ঘোষণা করে, এটা আমরা বলব। দাদা, জেলা ঘোষণা হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান 3টেই হবে। আপনি কি দিদিকে একবার মনে করিয়ে দেবেন আগামীকালকে? দেখুন, চেষ্টা করব, কিন্তু আমি বললাম আমাদের মেন উদ্দেশ্য 4 লাইন, মেন উদ্দেশ্য স্বাস্থ্য, মেন উদ্দেশ্য শিক্ষা, মেন উদ্দেশ্য আমাদের ইন্ডাস্ট্রি জোর ঘোষণা করা, এটা আমাদের। থ্যাংক ইউ। ঠিক আছে।